আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোর বিকাশ। আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ মাসে পদার্পণ করেছি, যেটি হচ্ছে রমজান মাস। এই রমজান মাসকে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই রমজান মাসের অতিরিক্ত গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব ও ফজিলত রয়েছে। কেননা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ এই মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমার বিষয় হচ্ছে যে এই রমজান মাসকে পেয়ে আমরা কি কি আমল করব। যেহেতু এই রমজান মাসের অপরিসীম গুরুত্ব রয়েছে, তো তাই আমাদের কি করণীয় রয়েছে। তো যাই হোক, আমরা একটি হাদিসের দ্বারাতে বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে আমাদেরকে কি কি করতে বলেছেন এবং কি থেকে বিরত থাকতে বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, সহিহ বুখারী একটি হাদিসও রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, নিশ্চয়ই সওম হচ্ছে ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সুতরাং অশ্লীলতা করবে না, ওয়ালা ইয়াজহাল, এবং মূর্খের মতো কাজ করবে না। আবার বলছেন যে ওয়া ইনিমরুউন কাতালাহু আও শাতানাহু, অর্থাৎ যদি কেউ কারো সাথে ঝগড়া করতে চায় বা কাউকে গালি দেয়, তাহলে সে যেন দুবার বলে ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, তাহলে সে যেন দুইবার বলে যে আমি সওম পালন করছি, আমি সওম পালন করছি। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে রয়েছে আমার প্রাণ, যার হাতে রয়েছে আমার জীবন, যে লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের সুগন্ধের চেয়ে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের যে আমরা যে রোজাদার ব্যক্তিরা আছে, তার যে মুখের গন্ধটা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের সুগন্ধের চেয়েও উৎকৃষ্ট। কেননা কেন হবে না সেটা পরে বলছেন যে এতটুকু তো আমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, অর্থাৎ কেননা সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে। আসিয়ামু লি, সওম হচ্ছে আমারই জন্য, ওয়া আনা আজিজি বিহি, এবং আমি তার প্রতিদান এবং আমি তার পুরস্কার নিজ হাতেই দিব। তারপর পরিশেষে বলছে যে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই মাসে যে কোনো আমল করলে তার নেকি বৃদ্ধি করা হয় 10 গুণ। অর্থাৎ এই মাসে যদি আমরা কোনো ভালো আমল করি বা কোনো জিকির আজগার করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সেই নেকিটাকে 10 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। খুবই সুন্দর একটি চমৎকার একটা কথা, যে আমরা যদি এই মাসে যদি আমল করি, এই মাসে যদি কোনো ভালো কাজ করি, তাহলে আমাদের সেই নেকিটাকে 10 গুণ বাড়িয়ে দেয়। তো সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের কি করণীয় এবং কি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং আমাদেরকে বিরত থাকতে হবে ঝগড়া থেকে, কারো সঙ্গে কোনো রকম ঝগড়া করা যাবে না, এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, মানুষকে গালাগালি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে বলেছেন, এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা তাগিদ করেছেন। কেননা বলেছেন যে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ এই মাসে যদি আমরা যে কোনো একটি আমল যদি করি, তার গুণ 10 গুণ বেড়ে যায়। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি করে আমল করব। যেমন একটি হাদিসে রয়েছে যে দুটি বাক্য, এমন বাক্য রয়েছে যে বাক্য দুটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই খুবই পছন্দনীয় এবং জবানে খুব হালকা, এবং বলছেন যে সাকিলাতানি ফিল মিজান, এবং হাসরের ময়দানে তার দাড়ি পাল্লা যে আছে মিজান, সেটা খুব ভারী হয়ে যাবে। সে বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা যদি এই বাক্য দুটি সবসময় সদা সর্বদা যদি আমাদের মুখে যদি অনর্গল ভাবে চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার
নেকিটাকে 10 গুণ বাড়িয়ে দিবে। সুতরাং আমরা বেশি বেশি করে জিকির আজগার করব, বেশি বেশি করে ভালো আমল করব। তো পরিশেষে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।